আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসরায়েল ইরানের যুদ্ধকে কেন্দ্র করে জ্বলছে মধ্যপ্রাচ্য, তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি। এই নিয়ে আজ কিছু কথা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ইরান যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, রক্তাক্ত হচ্ছে জনপদ, শহর বন্দর, সরকারি বেসরকারি স্থাপনা। আক্রান্ত হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন প্রভৃতি মুসলিম রাষ্ট্র। এসব দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, অবকাঠামোগুলোতে হামলা চালানো হচ্ছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি তেল, গ্যাসের উৎস, ব্যাহত হচ্ছে বিমান চলাচল, স্বাভাবিক কাজকর্ম, কর্মহীন হয়ে পড়ছে প্রবাসীরা। ফলে রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। গত 2 সপ্তাহে যুদ্ধে ইরানের নিহত হয়েছে 1348, আহত হয়েছে 17,000-এর বেশি বেসামরিক লোক। শিশু নিহত হয়েছে প্রায় 193 জন। এর মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে 8 মাস বয়সী এক কন্যা শিশু। যৌথ বাহিনীর হামলায় ইরানের দীর্ঘ 37 বছর যাবৎ সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা সেদেশের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সে তিনি নিহত হয়েছে। তার মৃত্যুর পর তার দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি 11 রমজান সকাল 9:45টায় বিনা উস্কানিতে যুক্তরাষ্ট্রের লাঠিয়াল ইসরায়েল কর্তৃক ইরানের বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুদ্ধের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সর্বশেষ যুদ্ধের 15তম দিনে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত ইরানের উপকূল থেকে 22 মাইল দূরে অবস্থিত সর্বাধিক তেল উৎপাদনকারী খার্ক দ্বীপে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খার্ক দ্বীপ উত্তর উপসাগরের একটি ছোট্ট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল। এর একদিন পর সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিয়েছে ইরান। ভবিষ্যতে আরও বড় ধরনের হামলারও হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের পথে 2500 মার্কিন স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলিতে চড়ে রওনা দিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর বোরোজ কালাউইয়ে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চালানো হামলায় নিহতের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে 770 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের কুর্দিস্তানে নিহত হয়েছে 112 জন, আহত হয়েছে 969 জন। চলমান এই যুদ্ধে এ পর্যন্ত ইরানের 42,000-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগ্রাসনে ঘরবাড়ি, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ইসরায়েলি নিহত হয়েছে 15 জন, আহত হয়েছে 3195 জন। এ তথ্য সরকারি হিসাবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC গত 15 মার্চ রোববার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
যার গতি শব্দের গতির চেয়ে 13 গুণ বেশি। এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা 2 থেকে 2,500 কিলোমিটার। ইরাকের এরবলে অবস্থিত হারির মার্কিন বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম আরিজান মার্কিন ঘাঁটিও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে বলে দাবি ইরানের। এমনকি ইসরায়েলের পুলিশ সদর দপ্তর স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 53তম ধাপের অংশ হিসাবে ড্রোন সহ 10টি হাইপারসনিক ফাতাহ ও কদর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আইআরজিসি আরও জানিয়েছে যে তারা পূর্ণ শক্তি নিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইতিমধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে তার প্রথম বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা শত্রুতার ক্ষতিপূরণ দাবি করব। যদি তারা অস্বীকার করে তবে আমরা তাদের সম্পদ যতটা প্রয়োজন জব্দ করব। আর যদি এটা সম্ভব না হয় তবে সমপরিমাণ সম্পদ ধ্বংস করা হবে। যুদ্ধ শুরুর পর ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী বলে খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয়। বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করলে আক্রমণ করার হুমকি দেয়। ইতিমধ্যে উক্ত নৌরুটে 16টি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, কেননা বিশ্বের জ্বালানি তেলের 20 থেকে 30% সরবরাহের একমাত্র রুট এই হরমুজ প্রণালী। বিশেষ করে সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের উপর দিয়েই নির্ভরশীল। এই পথের উপর দিয়েই তারা তেল রপ্তানি করে থাকে। কাতার থেকে উৎপাদিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিরাট অংশ এই পথেই বিশ্ববাজারে প্রবেশ করে। উল্লেখ্য, পশ্চিমে পারস্য উপসাগর, পূর্বে ওমান উপসাগর, আরব সাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী। এর উত্তর উপকূলে রয়েছে ইরান, দক্ষিণ উপকূলে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওমানের একটি ছিটমহল। প্রণালীটি প্রায় 167 কিলোমিটার দীর্ঘ। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 33 কিলোমিটার চওড়া। চলমান এই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি, জনজীবনেও তাৎক্ষণিক দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে জ্বালানি সরবরাহ, রপ্তানি বাজার ও প্রবাস আয়ের উপর। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হতে পারে, কেননা বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। দেশের মোট ক্রুড অয়েলের প্রায় 80% আসে গালফ অঞ্চলের দেশগুলো থেকে। একইভাবে বছরে আমদানি করা প্রায় 6 মিলিয়ন মেট্রিক টন এলএনজির মধ্যে প্রায় 4 মিলিয়ন মেট্রিক টন আসে কাতার থেকে। যুদ্ধের কারণে পেট্রোল, বিদ্যুৎ, নিত্যপণ্যের দামে চাপ তৈরি হচ্ছে। পরিবহন, প্যাকেজিং, সার উৎপাদনের খরচ বাড়ার ফলে এই দাম আরও বাড়তে পারে। প্রশ্ন হচ্ছে, কেন এই যুদ্ধ? জবাব হচ্ছে, এটি আধিপত্যবাদের লড়াই। এটি কোনো হক বাতিলের লড়াই নয়। ইসরায়েল, আমেরিকা মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। যুক্তরাষ্ট্র চায় অস্ত্র ব্যবসা সহ অঞ্চলে তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে, জ্বালানি তেল নিজেদের নিয়ন্ত্রণে নিতে। অপরদিকে ইরানও চায় গোটা মধ্যপ্রাচ্যে তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বিগত 35 বছর যাবৎ বিশ্বব্যাপী দাপিয়ে বেরিয়েছে। যা ইচ্ছা তাই করেছে। কখনো ইরাক দখল করেছে, কখনো আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, গ্রানাডা। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে এই দেশটির তেল দখলে নেওয়ার পায়তারা করছে। প্রতিবেশী দেশ কানাডা গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছে।
এই দখল প্রক্রিয়ার মধ্যেই গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বিস্ফোরা মানবতা বিরোধী জায়নবাদী ইসরায়েলকে সাথে নিয়ে ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিল অল্প কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু না, এই হামলা এখানে ট্রাম্পের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে ইরান শিয়া মতাবলম্বী একটি রাষ্ট্র, যা সুন্নি মুসলমানদের জন্য এক বড় হুমকি, কারণ সুন্নি মুসলমানদের ব্যাপারে ইরানের বিগত ইতিহাস কালিমালিপ্ত, চরম ন্যাক্কারজনক। লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে শিয়ারা নির্মমভাবে হত্যা করেছে। বিশেষ করে সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাকে পরোক্ষ প্রত্যক্ষভাবে তারা সুন্নি মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। শিয়াদের আকীদাও জঘন্য। এরা ইসলামের মহান 3 খলিফা আবু বকর, ওমর, ওসমানকে ন্যাক্কারজনকভাবে গালি দেয়, লানত করে। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি 3 খলিফাকে এরা কাফের মনে করে। এমনকি যারা তাদেরকে কাফের মনে করবে না সে সমস্ত মুসলমানদেরকেও এরা কাফের সাব্যস্ত করে। ইসলামে চূড়ান্তভাবে হারামকৃত ঠিকা বিবাহ, নিকাহকে মুতআতে তারা বৈধ আর উত্তম মনে করে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কাফের মনে করে, বিধায় তাদের জবহকৃত পশুর গোশত তারা খায় না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরা জেনাকার মনে করে, নাউজুবিল্লাহ। 10 মুহররম তার নামে একটি বকরি বেঁধে পিটিয়ে রক্তাক্ত করে আর ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দুর্রা মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করার সময় পাশে দাফন করা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবরকে উদ্দেশ্য করে এরা লাআনাহুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদের উপর অভিসম্পদ করুন বলে বদদোয়া করে। শিয়াদের কোনো দল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেই স্বয়ং আল্লাহ বলে দাবি করে। এরকম বহু আকীদার বিভ্রান্তি এদের মধ্যে রয়েছে। তাদের মূল টার্গেট মক্কা মদিনা। ইতিপূর্বে এরা পবিত্র কাবা দখল করে রেখেছিল, পরে সৌদি সরকার তাদেরকে উৎখাত করতে সক্ষম হয়। সুতরাং মধ্যপ্রাচ্যে ইরানের একচ্ছত্র আধিপত্য এটাও কোনোভাবে কাম্য নয়। ইতিমধ্যে এই সংঘাতের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। খোদ আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইতিহাস বিষয়ের অধ্যাপক পিটার ফ্রাঙ্কোপান বলেন, যুক্তরাষ্ট্রকে যে সমস্যা থেকে এখন বেরিয়ে আসতে হবে তা হলো বিশ্বাসযোগ্যতা হারানো। কারণ তারা পরবর্তী সময়ে কি ঘটবে তা না ভেবেই একটি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কি যুদ্ধ বন্ধ করার উপায় আছে? সেটি হতো ট্রাম্পের বিশ্ব সম্রাট হওয়ার আকাঙ্ক্ষা ধুলায় মিশে যাবে। ট্রাম্প কি পরাজয় মেনে নিয়ে ফিরে যাবেন সে কথাও আপাতত ভাবা যাচ্ছে না। ইরানও তো তার সর্বশক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ধরে নেওয়া যায় যুদ্ধ দীর্ঘ হতে পারে, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিয়ে। আমরা ইসলাম মুসলমানদের চিরশত্রু, এই উভয় শত্রুরই পতন চাই, হেদায়েত কামনা করি। আমরা যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী। আলোচনা মতবিনিময়ের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান কামনা করি। এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘ, ন্যাটো, ওআইসি এ জাতীয় আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারো একচ্ছত্র আধিপত্য নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে সর্বত্র ইনসাফ কায়েম হোক, এটা শান্তিকামী বিশ্ববাসীর কাম্য। আল্লাহ আমাদের নিরাপত্তা দান করুন এবং জমিনে শান্তি ফিরিয়ে দিন। আমিন।